হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে ব্লগে একটি রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপি একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটি যে কোনো নিরামিষ দিনে বা অন্য কোনো দিনেও বানিয়ে নিতে পারেন। ভীষণ টেস্টি রেসিপি, যেটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে। তো আমি প্রথমে সব কিছু সবজি কেটে নিয়েছি। দেখুন, কড়াইয়ে তেল দিয়ে আর গ্যাস বার্নার তো জ্বালিয়ে নিয়েছি। এই পটলটা লাল লাল করে ভেজে নিলাম। এরপর পটলটা তুলে রাখছি। আর ফ্রেন্ডস, আর একটা কথা, ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধুরা পাশে থাকবেন। দেখুন, এরপর কিছু আলু আমি কেটে নিয়েছিলাম, আর আলুগুলো একটু বড় বড়ই রেখেছি, মানে একটা আলু দু আধখানা করে নিয়েছি। নিয়ে আর ধুয়ে তো নিয়েইছি। এরপর ভালো করে আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন আলুটা একটু ভালো করে ভেজে নেব। আর দেখুন, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে আলুর কালারটা বেশ সুন্দর হয়, সেই জন্য একটু হলুদ দিয়ে ভাজছি। আর একটু লালচে লালচে করেই ভাজবো। আলুটা ভাজার উপরেও নির্ভর করে রেসিপি কেমন হবে, টেস্ট কেমন হবে। তো সেই ভেবেই আলুটাও আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখুন, আলুটাও গায়ে লালচে রং এসে গেছে। এরপর আলুটা তুলে রাখবো। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। এরপর আলুটা তুলে নিচ্ছি। পরপর সমস্ত আলু তুলে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি পনির। পনির আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, পরিমাণটা কম বেশি। আমি আমার ফ্যামিলিতে যেমন প্রয়োজন সেই মতো সব কিছুই দিয়ে নিয়েছি। আর আমি ঠিক কেটেছি, দেখুন, একটু লম্বা সাইজ করে। আপনাদের যদি মনে হয় এটা মাঝে আর একটা পিস করে নিতে পারেন, বা এর থেকে বড়ও রাখতে পারেন। পনির লাল লাল করে একটু ভেজে নিলাম। খুব বেশি খরাবো না, কারণ বেশি খরালে পনির আবার শক্ত হয়ে যায়। তাই আমি অল্প করে গায়ে লালচে রং আসতেই পনির তুলে নিচ্ছি তেল থেকে। সমস্ত পনির তুলে নিলাম। এরপর দেখুন, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা একটা, আর 1 টিস্পুন গোটা জিরে। এটা আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি। বেশ সুন্দর একটা গন্ধ আসছে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে আদার কাঁচা স্মেলটা চলে যায়। তো দেখুন, খুব সুন্দর করে আমি নাড়িয়ে নিলাম, আর আদাটার কাঁচা স্মেলটাও কিন্তু চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন করে, কারণ আমি খুব কম মশলা দিয়ে রান্নাটা করব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর আমি গুঁড়ো হলুদ ইউজ করেছি।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় লবণ দিলে বেশ লবণটা ভেতরে ঢোকে আর টেস্ট ভালো হয়। আর যত সুন্দর করে কষানো হবে ততই টেস্ট ভালো হবে। আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আমি গরম জল। কারণ গরম জল দিলে আলু খুব সুন্দর সিদ্ধ হবে, বেশ একদম নরম তুলতুলে হয়ে যায়, তাই আমি গরম জল ইউজ করলাম। আপনারা ঠান্ডা জলও দিতে পারেন, তবে গরম জল দিলেই আমার মনে হয় বেশি ভালো হবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো। আপনারা নুন, ঝাল, মিষ্টি যে যার প্রয়োজন মতো দিয়ে নেবেন। এরপর ভালো করে নাড়িয়ে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট 3-4-এর জন্য। এখন ঢাকা খুলে দিয়েছি আর দেখুন আলুটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কারণ আলু যখন আমি ভেজেছিলাম তখনই প্রায় 70% আলু সিদ্ধ হয়েই গিয়েছিল। এখন এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিলাম। আর বেশ সুন্দর টকবক করে ফুটছেও, আর কালারও বেশ সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। তো এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। ভীষণ টেস্টি রেসিপি। আপনারা অনেকেই এভাবেই রান্নাবান্না করেন, কিন্তু আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি দিয়ে দিলাম মিষ্টির জন্য সামান্য পরিমাণ চিনি, কারণ একটু মিষ্টি দিলে টেস্টের ব্যালেন্স হয়। একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে পনিরের সেন্ট বেশ ভালো থাকে, সেই জন্য। কারণ পনিরের কিন্তু একটা আলাদা সেন্ট আছে। এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আর দেখুন আমি বেশ রেসিপিতে একটু রস রেখেছি, আর আলু তো কিছুটা রস টেনেই নেবে। দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম যাতে সেন্টটা সব কিছুর মধ্যে প্রবেশ করে গরম মশলার। তা দেখুন এরপর কত সুন্দর সিদ্ধ হয়েছে, পটলও খুব সুন্দর সিদ্ধ হয়েছে, অথচ গোটা গোটা আছে। আলু সিদ্ধ হয়েছে আর পনিরের খুব সুন্দর একটা স্মেলও আসছে। এরপর আমি একটা পাত্র নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। আপনারা অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে দেখতে পারেন। তা দেখুন আমি একটা পাত্রের মধ্যে রাখছি। আর হ্যাঁ, আমি গাওয়া ঘি দিয়েছিলাম 1 টিস্পুন। আপনারা গাওয়া ঘি থাকলে দিয়ে দেবেন, আর না দিলেও অসুবিধা নেই, তবে দিলে টেস্ট ভালো হয়। তা দেখুন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। কেমন লাগলো আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো বন্ধুরা তাহলে আমি আসি, আবার আপনাদের সাথে দেখা হবে
আগামী দিনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।